নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাল দিয়ে কিভাবে মালপোয়া বানানো যায় সেই রেসিপিটি। তাহলে কথা না বাড়িয়ে আমি দেখিয়েই দিই আজকে আমি কিভাবে তালের মালপোয়া বানিয়ে নিচ্ছি। আমি একটা পাত্রে 1.5 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 1.25 কাপ সুজি। আমি এখানে আগের থেকেই তালটাকে ছুলে ঘষে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আর সেই পদ্ধতিটা আমি এর আগে তালের ক্ষীর আর বড়ার ভিডিও দিয়েছিলাম, সেখানেই শেয়ার করে নিয়েছি। যাই হোক, আমি এখন এখান থেকে কিছুটা তালের কাত ময়দা আর সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। এবার আমি এই সব কিছুকে একটু ভালো মতন মেখে নিচ্ছি। তবে আমার এখনও কিন্তু সব কিছু মেশানো হয়নি। এই সব কিছু দিয়ে আমি খুব ভালো মতন মেখে নিয়েছি। তাই এখন পাতলা করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে জলেরও ব্যবহার করতে পারেন। মিশ্রণটাকে আমি এইভাবে হাত দিয়ে খুব ভালো মতন গুলিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে ময়দা দানা বেঁধে না থাকে। দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা ঘন হবে। এর থেকে কিন্তু পাতলা করা যাবে না। আমি এখানে অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন এই মিশ্রণটার মধ্যে। আপনারা চাইলে নারকেলের ব্যবহার নাই করতে পারেন। নারকেল দেওয়ার পর আমি একটা হাতার সাহায্যে এই গোলাটার মধ্যে নারকেলগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। নারকেল দিলে কিন্তু এই মালপোয়ার স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তবে আপনাদের হাতের কাছে নারকেল না থাকলে নাই দিতে পারেন। আর সবার শেষে আমি এর মধ্যে একটু ভাজা মৌরিকে হাতে ভালো মতন ক্রাশ করে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে ভাজা মৌরির বদলে কাঁচা মৌরিকেও হাতে ক্রাশ করে দিয়ে দিতে পারেন। মালপোয়া বানানোর জন্য আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে, আর তাই এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। আমি এখন এটা দিয়ে একটা পাতলা শিরা বানিয়ে নেব। এটা ওদিকে তৈরি হচ্ছে আর এদিকে আমি মালপোয়া ভাজা শুরু করে দিচ্ছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সর্ষে তেলেরও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, তাই আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণের থেকে 1 হাতা মিশ্রণ এর মধ্যে ছেড়ে দিলাম। পাশ ভাজা হয়ে গিয়েছে, তাই আমি পাশ উল্টে অপর পাশটিকেও ভালো মতন ভেজে নিলাম। এদিকে আমি মালপোয়ার জন্য যে চিনির শিরাটা বানাতে বসেছিলাম সেটাও হয়ে গিয়েছে। আর মালপোয়াটাও যেহেতু আমার ভাজা হয়ে গিয়েছে, তাই এখন আমি মালপোয়াটাকে তুলে নেব, তেল ঝরিয়ে শিরাটার মধ্যে দিয়ে দেব। মালপোয়াটা শিরার মধ্যে দেওয়ার পরে এই পাত্রটিকে আমি ভালো মতন ঢেকে দেব। একই রকমভাবে এখন আমি বাকি মালপোয়াগুলোকেও ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে ঠিক একই রকমভাবে এই শিরার মধ্যে ছেড়ে দেব। তবে এক্ষেত্রে বলে রাখি, আপনারা চাইলে চিনির শিরার ব্যবহার নাই করতে পারেন, অর্থাৎ তেলে ভেজেও কিন্তু শুধু মালপোয়াগুলোকে খেয়ে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আমি এইভাবেই এখন সবটা মালপোয়াকে ভেজে নেব আর ফিরে আসবো তারপরে আপনাদের কাছে। আমি মালপোয়াগুলোকে ভেজে চিনির শিরার মধ্যে 1 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম, আর তাতেই দেখা যাচ্ছে মালপোয়াগুলো কতটা নরম আর রসালো হয়েছে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে হ্যাঁ, আমার এই পদ্ধতিতে একবার হলেও কিন্তু অন্তত মালপোয়াটা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ।